প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুদিন পরে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ শত্রুতার সম্পর্ক। আমরা মনে করতাম একসময় ভারত অনেক বড় রাষ্ট্র, তারা অনেক অর্থ সম্পদশালী একটি দেশ। সে হিসাবে আমাদের বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তাদের একটি প্রদেশের সমানে আমাদের দেশটা। কিন্তু বর্তমানে এদেশ থেকে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে যে কর্মকাণ্ডগুলো চলতেছে এবং আমরা যা চোখে দেখছি, তা থেকে বোঝা যাচ্ছে ভারত দেশটা শুধু আয়তনে বড়, কিন্তু তাদের শিক্ষা দীক্ষা কার্যক্রম, অর্থনৈতিক, রাজনীতিক সব কিছু বাংলাদেশের চাইতে দুর্বল। আর ভারত এত বড় একটি দেশ, যারা প্রতিযোগিতা নামবে আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে, জার্মানির সাথে, বড় বড় দেশগুলোর সাথে, তারা আজকে বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের সঙ্গে প্রতিযোগিতা নেমেছে। এবং বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে তারা বিভিন্ন মতবাদ সৃষ্টি করছে। অর্থনৈতিক অবস্থা বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা সব কিছু যাতে এই বর্তমান সরকার ঠিকভাবে পরিচালনা না করতে পারে, সেটা নিয়েই তারা ব্যস্ত আছে। এবং তাদের বাংলাদেশে বিভিন্ন এলাকা বিভিন্নভাবে বাংলাদেশের ক্ষতি করার জন্য কাজ করছে। আজ সবকিছু পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশ থেকে ভারত যে সুবিধা পেত, শেখ হাসিনার যাওয়ার পরে এই সুবিধাটা তাদের আর নেই। তারা বাংলাদেশ থেকে প্রচুর আয় করত, বছরে 15 থেকে 16 বিলিয়ন ডলার আমাদের দেশ থেকে আয় করে নিয়ে যেত। এবং তাদের বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশে আছে, তাদের কয়েক লক্ষ লোক বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। এগুলো থেকে আস্তে আস্তে তারা সুবিধা হারাচ্ছে। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। শেখ হাসিনা দেশটাকে যেভাবে পরিচালনা করেছেন, সেই হিসাবে বর্তমান সরকার করছে না। কারণ বর্তমানে বাংলাদেশের অধিকাংশ লোকই ভারত বিরোধী। ভারতের কার্যকলাপ, ভারতের মাতাব্বরি এদেশের জনগণ কোনোভাবে মেনে নেয়নি। তাই বাংলাদেশের সরকার দেশের জনগণকে নিয়ে চলতে হয়। জনগণ যেদিকে কাজ করবে, সরকার সেদিকে কাজ করবে। আর বাংলাদেশ ভারতের দিক থেকে যে স্বাবলম্বী, এটা তাদের বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সংবাদ দেখলেই বোঝা যায়। তারা বাংলাদেশের উপর এতটা নির্ভর করে এবং বাংলাদেশ ছাড়া তারা কোনোভাবেই তো এগোতে পারবে না, এটা তাদের মিডিয়াতে বোঝা যায়। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।